নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের সর্বপ্রথম বন্ধুরা এসে কি কেন জ্ঞানে স্বাগতম। আজ আমরা লাভ ক্ষতির দশম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমি তোমরা যারা 9টি ক্লাস করোনি তারা অবশ্যই 9টি ক্লাস করে তবে 10 ক্লাসে এসে তোমরা হাজির হবে। আজকে আমরা 10 নম্বর ক্লাসে কি টাইপ নিয়ে আলোচনা করব, 4 মিনারেট কনসেপ্ট। মানে এখানে আলোচনা করব যে কোন একটা জিনিস একটা দামে লাভে বিক্রি করবে, আবার সেই জিনিসটাকে কিছু কম দামে কিনবে ইয়া বেশি দামে বিক্রি করবে, দিয়ে যার ফলে কিছু টাকা বা কিছু পার্সেন্টেজ লাভ হবে। লাভ হওয়ার পরে জিনিসটার কত ক্রয় মূল্য হবে, কত বিক্রয় মূল্য হবে, এই টাইপ নিয়ে আমাদের আজকে আলোচনা করতে হবে। তাহলে চলো কোশ্চেনটা শুরু করি। কি বলেছে আমাদের ফার্স্ট কোশ্চেন? বলেছে একজন ব্যক্তি 25% লাভে একটা জিনিস বিক্রি করেন। যদি তিনি 20% কম দামে কিনে 10.5 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে তিনি 30% লাভ করতেন। জিনিসটির ক্রয় মূল্য কত বার করতে পারেন। ঠিক আছে, আমরা লিখবো এখানে সিপি এসপি। বলেছে একজন ব্যক্তি 25% লাভে একটা জিনিস বিক্রি করেন। তারা ধরে নিলাম জিনিসটা কিনেছিল 100 টাকায়, 25% লাভে বিক্রি করলো 125 টাকায়। যদি তিনি 20% কম দামে কিন, তাহলে এখন যদি ও 20% কম দামে কিনে, আগে কত টাকায় কিনেছিল? 100 টাকায় কিনেছিল। এখন যদি আমি 20% কমে কিনি, মানে -20%, কত আসছে আমার? তাহলে 80 টাকায় জিনিসটা কিনবো। তারপরে বলেছে 20% কম দামে কিন্তু 80 টাকায় কিনতো, তাহলে তিনি 30% লাভ করতেন। এবার 30% যে লাভ করবে, কার উপরে লাভ করবে? ওই 80-র উপরে 30% লাভ করবে। তাহলে আমি যদি 80-র উপরে 30% লাভ দিই, তাহলে 80-র আমাকে কত বার করতে হবে? 130% আমাদের বার করতে হবে। 0 0 0 0। তাহলে আমার এখানে 80 30% মানে 130% কত বেরালো? 13 104 টাকা দ্বিতীয়বারের বিক্রয় মূল্য। তাহলে ও আগে বিক্রি করেছিল 125 টাকায়, এখন বিক্রি করলো কত টাকায়? 104 টাকায়। তাহলে কত টাকা আমার কম দামে বিক্রি করেছে? 21 টাকা কম দামে বিক্রি করেছে। সেটারই নাম আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে 10.5 টাকা কম দামে বিক্রি করতেন। তাহলে আমরা এখানে বলে দিব যে 21 মান আমাদের কত দিয়ে দিয়েছে? 10.5। আমাদের বার করতে বলেছে জিনিসের ক্রয় মূল্য কত। তাহলে জিনিসটার প্রথমে ক্রয় মূল্য কত ছিল? 100। তাহলে 100x এর ভ্যালু কত? 10.5 divided by 21x multiply with 100x। 100 0 50 বারে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত বেরোলো আমাদের? 50 টাকা বেরোলো কি জিনিসের ক্রয় মূল্য। বুঝা গেছে? পরের কোশ্চেন দিকে যায়। কি বলেছে? একজন ব্যক্তি একটা জিনিস কিনে 10% লাভে বিক্রি করলেন। যদি তিনি 20% কম দামে জিনিসটি কিনে 1000 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 40% লাভ করতেন। জিনিসের ক্রয় মূল্য কত ছিল আমাদের বার করতে বলেছে। সেম আগের মতোই কোশ্চেন সব পড়বো। এখানে লিখবো কি? সিপি, এখানে লিখবো এসপি। বলেছে একজন ব্যক্তি একটি জিনিস কিনে 10% লাভে বিক্রি করলেন। জিনিসটা ধরে নিলাম কিনলো কত টাকায়? 100 টাকায় কিনলো, 10% লাভে বিক্রি করলো, মানে 110 টাকায় বিক্রি করেছে। যদি তিনি 20% কম দামে জিনিসটি কিনতেন, সেম 20% কম দামে কিনলো, মানে কত টাকায় কিনবে ও? 80 টাকায় কিনবে, -20% কম দামে কিনলো 80 টাকায়। তিনি 1000 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 40% লাভ পাইতেন। এবারে 40% লাভ পেলো কার উপরে? 40%, 80-র উপরে 40% লাভ পেলো। তাহলে 80-র উপরে যদি আমি 40% লাভ পাই, তার মানে আমার কত বার করতে হবে? 80-র 140% আমাদের বার করতে হবে। তাহলে 80-র 140% কত বেরোলো? 112 টাকা। তাহলে আগেও কত টাকা? 110 টাকায় বিক্রি করছিল, এখন 112 টাকায় বিক্রি করেছে। কত বেশি দামে বিক্রি করেছে? এখানে 2 টাকা বেশি দামে বিক্রি করেছে। কিন্তু এই মান আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে কত? 1000 টাকা। তারপর তো বলেছে নিশ্চয় ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আছে কত? 100 টাকা। 100-র মান কত? 1000 বাই 2x মাল্টিপ্লাই উইথ 100x। 2 দিয়ে কাটলাম 50 করে, অ্যান্সার কত বেরালো? 50,000 টাকা বেরালো কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনের দিকে যাই। কি বলেছে আমাদের পরের কোশ্চেন? একজন লোক 25% লাভে একটি ঘোড়া বিক্রি করলো। যেরকম বলছে সেরকম আমরা সলভ করবো। প্রথমে আমরা এখানে লিখবো কি? সিপি, এখানে লিখবো কি? এসপি। বলেছে একজন লোক 25% লাভে একটি ঘোড়া বিক্রি করলো। ধরে নিলাম ঘোড়াটা কিনেছিল 100 টাকায়, 125 টাকায় বিক্রি করেছে। যদি সে 35% কম দামে কিনতো, 35% কম দামে কিনলো, -35%, তার মানে কততে কিনবে? 65 টাকায় কিনে নিয়েছে, তাহলে তার 36% লাভ হতো। কার উপরে লাভ হতো? 65-র উপরে 36% লাভ হতো। 65-এর 136%, 13 20 10 16, তো সবই 104 থেকে 10 78 আর 10 কত গেল গিয়ে? 88। 88.4 মানে হলো 88.4 টাকা। আগেও কত টাকায় বিক্রি করেছিল? 125 টাকায়। এখনো কত টাকায় বিক্রি করছে? 88.4 টাকা। তাহলে কত টাকা কম দামে বিক্রি করেছে? ও বিক্রি করেছে গিয়ে 6 9 6 মানে তুমি 36.6। 14 15 আর 3 11 12 1, তাহলে 36.6x এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে কত কোশ্চেনে? 732 রুপিস। ঘোড়াটির ক্রয় মূল্য ছিল, ঘোড়ার ক্রয় মূল্য কত ছিল প্রথমে? 100x। তাহলে 100x এর ভ্যালু কত? 732 ডিভাইডেড বাই 36.6 মাল্টিপ্লাই উইথ 100 ইন্টু 10। 2 বেড়ে গেল, কত বেড়ালো আমাদের? 2 টাকা বেড়ালো কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনের দিকে যাই। কি বলেছে আমাদের? 109 নম্বর। একটি জিনিস 25% ক্ষতিতে বিক্রি করা হয়। যদি এর ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় এবং বিক্রয় মূল্য 660 টাকা বৃদ্ধি করা হয়, তাহলে 20% লাভ হয়। জিনিসটির মূল ক্রয় মূল্য কত ছিল বার করতে পারে।
সেম আগের মতোই কোশ্চেন। এখানে আমরা লিখবো সিপি, এখানে লিখবো এসপি। বলেছে একটা জিনিস 25% ক্ষতিতে বিক্রি করা হয়, তার মানে কিনেছিলাম কত 100 টাকায়, বিক্রি করেছি কত টাকায় 75 টাকায়। যদি এর ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে ক্রয় মূল্য আগে ছিল 100, এখন কত ক্রয় মূল্য করে দিলাম 200x, ক্রয় মূল্য করে দিলাম কত 200, এবং বিক্রয় মূল্য 60 টাকা বৃদ্ধি করা হয়, তাহলে 20% লাভ হয়। তাহলে 20% লাভ হচ্ছে কার উপরে, 200-র উপরে 20% লাভ হচ্ছে, তার মানে 200-র কত পার্সেন্ট বার করতে হবে, 120% আমাদের বার করতে হবে। কত টাকা হচ্ছে 240 টাকা হচ্ছে। এবার আমরা দেখবো আগে বিক্রি করছিলাম 75 টাকায়, এখন বিক্রি করেছি কত টাকায় 240 টাকায়, তাহলে আমাদের লাভ কত হচ্ছে, সরি লাভ হচ্ছে কত টাকা বেশিতে বিক্রি করছি আমরা, 5 2 5 7 থেকে 8 6 যদি 165, এটারই ভ্যালু 165, সেটারই ভ্যালু আমাদের কত দিয়ে দিয়েছে 660। বলেছে জিনিসটির মূল ক্রয় মূল্য কত, জিনিসটির মূল ক্রয় মূল্য কত ছিল, জিনিসটার মূল ক্রয় মূল্য হচ্ছিল 100x, তাহলে 100x এর ভ্যালু কত 6660 ডিভাইডেড বাই 165 মাল্টিপ্লাই উইথ 100x, 16 4 64, 4 ঘরে 400 টাকা বেরোলো কি আমাদের জানিস 400 টাকা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনের দিকে যাই। কি বলছে আমাদের 110 নম্বর, বলেছে একজন ব্যক্তি 18% লোকসানে একটা জিনিস বিক্রি করলেন, যদি তিনি বিক্রয় মূল্য 140 টাকা বৃদ্ধি করেন এবং 30% কমিয়ে দেন, তাহলে তিনি 20% লাভ করেন। মূল বিক্রয় মূল্য কত আমাদের বার করতে পারে। ঠিক আছে, সিপি এসপি। বলেছে 18% লোকসানে একটা জিনিস বিক্রি করেন, তাহলে জিনিসটা কিনেছিল কত টাকায় 100 টাকায়। 18% লোকসান যদি জিনিসটা বিক্রি করে, তাহলে জিনিসটা বিক্রি করবো কত টাকায় 82 টাকায়। যদি তিনি বিক্রয় মূল্য 140 টাকা বৃদ্ধি করেন এবং 30% কমিয়ে দেন, তাহলে 100 থেকে 30% যদি আমরা কমিয়ে দিই, 30% কমিয়ে দেন, তাহলে আমাদের কত বেড়াচ্ছে, ক্রয় মূল্য 70x ছিল। তারপরে বলেছে তাহলে তিনি 20% লাভ করেন, তাহলে কার উপরে লাভ করবে, 70x এর উপরে 20% লাভ করবে, মিনস 70x এর উপরে 120%, 0 0 0 0, কত টাকা বেড়াচ্ছে আমার 84 টাকা। তাহলে বলেছে আগে ছিল 82 টাকা, এখন হচ্ছে 84 টাকা, কত টাকা বেশি পাচ্ছে, 2x এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের কাছে কত 144। বার করতে বলেছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য ছিল কত 82 টাকা, তার ভ্যালু কত 144 ডিভাইডেড বাই 2x মাল্টিপ্লাই উইথ 82x, 7 2 72 2 140 এর 4 হাত থাকে 14, 8 7 56, আর 16 56, 57 57, 14 বেড়ে 6 একে 57, 14 72 2 4 16 7 14 16 14 শূন্য টাকা 3 56, 57 58 60, 5904 টাকা আমাদের কি বেরালো, মূল বিক্রয় মূল্য কত বেরালো 5904 রুপিস বেরালো আমাদেরকে মূল বিক্রয় মূল্য। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দিকে যাই। 111 নম্বর বলেছে আমাদের, কি বলেছে, অন্য একটি জিনিসের বিক্রয় মূল্য উৎপাদন খরচ হচ্ছে 25% বেশি নির্ধারণ করে, যদি তার উৎপাদন খরচ 20% বৃদ্ধি পায় এবং সে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করে, তাহলে তার শতকরা লাভ কত হবে আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। কি লিখবো এখানে সিপি, এখানে লিখবো কি এসপি। বলেছে অনু একটি পণ্যের বিক্রয় মূল্য উৎপাদন খরচ হচ্ছে 25% বেশি নির্ধারণ করে, উৎপাদন খরচ ধরে নিলাম কত 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে 125 টাকা। যদি উৎপাদন খরচ 20% বৃদ্ধি করা হয়, উৎপাদন খরচ বলেছে কত 20% বৃদ্ধি করলাম, 20% যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 120 দাঁড়াচ্ছে আমাদের কি উৎপাদন খরচ। ক্লিয়ার? তারপরে বলেছে সে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করে, বিক্রয় মূল্য 10% কি বলেছে আমার বৃদ্ধি করছে, তাহলে 125-এর 10% বাড়াবো, মিনস 125-এর 10% কত হচ্ছে 12.5, তাহলে এর সাথে যদি আমরা 12.5 করি কত হচ্ছে 137.5, 137.5x, এটা বেড়েছে নতুন বিক্রয় মূল্য। বলেছে তাহলে তার শতকরা লাভ কত হবে, এখানে কত টাকা লাভ করছে ও 17.5 রুপিস, কার উপরে লাভ করছে 120-এর উপরে, মাল্টিপ্লাই উইথ 100 ডিভাইডেড বাই 10, কেটে গেল 0 0 0 0, 12 দিয়ে এখানে পয়েন্ট উঠে গেল, 12 দিয়ে কাটো একবারে 5 5, 12 4 48, 14.6% কি বাড়লো আমাদের, 14.6% লাভ হয়েছে। ক্লিয়ার? পরের কোশ্চেনের দিকে যাই। 112 নম্বর বলেছে একটি জিনিস বিক্রি করে একজন মহিলা 20% লাভ পান, যদি তিনি 1000 টাকা কম দামে কিনে 400 টাকা কম দামে বিক্রি করেন, তাহলে তিনি 40% লাভ পেতেন। প্রাথমিক দ্বিতীয় মূল্য কত ছিল আমাদের বার করতে পেরেছে। ঠিক আছে, এটাকে আমরা রেশিও মেথডে সলভ করবো। এখানে লিখবো কি সিপি, এখানে লিখছি এসপি। বলেছে একজন মহিলা 20% লাভ পান, 20% লাভ মিনস 1/5 কত 5 থেকে আসবে আমার কত 6, যদি তিনি 1000 টাকা কম দামে কিনে 400 টাকা কম দামে বিক্রি করেন, 1000 টাকা কি করেছে কম দামে কিনেছে, আর কি করেছে 400 টাকা কম দামে বিক্রি করে, তাহলে এটা লিখবো, কারণ এটা আছে আমাদের পার্সেন্টেজের ঘর, এটা আছে আমাদের টাকার ঘর, টাকা সবসময় কি নিচে হয়, তাহলে তিনি 40% লাভ পেতেন, 40% লাভ পেয়েছে। এবার 40% লাভ মিনস কত 2/5, মিনস কত বেড়াচ্ছে 5 থেকে 7। ক্লিয়ার? তাহলে এবারে আমরা কি করবো, এখানে প্রাথমিক ব্যয় মূল্য কত বার করতে বলেছে, মানে আমাদের কার মান বার করতে বলেছে 5 এর মান কত আমাদের বার করতে বলেছে। এটাই তো প্রাথমিক খরচ মূল্য 5, এটা পরের খরচ মূল্য, এটা প্রাথমিক বিক্রয় মূল্য, এটা পরের বিক্রয় মূল্য। তাহলে আমরা কি করবো, প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন, সেম ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 7 × 5 = 35,
মাইনাস 6×5 = 30 ইউনিট মাইনাস কেটে দাও ইউনিট। তার ভ্যালু কত দিয়েছে আমাদের? এখানে গেল 5×4 = 20, 2000, এখানে আসলো কত? 7000। তাহলে আমরা বলবো 7000 মাইনাস 2000। তাহলে আমাদের কত বেরোচ্ছে এখানে? 5 ইউনিট। তার ভ্যালু কত দিয়েছে আমাদের? 5। তাহলে আমাদের কি বার করতে বলেছিল? জিনিসটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কার মান চেয়েছে? 5-এর মান। আমরা তো পেয়ে গেছি অলরেডি। 5-এর মান কত? 5000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত বেরালো? 5-এর মান বেরালো কত? 5000 টাকা। তাহলে জিনিসের ক্রয় মূল্য কত? 5000 টাকা। ক্লিয়ার? তো পরের কোশ্চেনে লিখে যাই 71 নম্বর। বলেছে একটি জিনিস 20% লাভে বিক্রি করা হয়েছিল। যদি এটি 20 টাকা কম দামে কিনে 20 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে 10% বেশি লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত বার করতে পারে। ঠিক আছে, এখানে লিখবো আমরা কি সিপি, এখানে লিখবো কি এস। প্রথমে কি বলেছে? 20% লাভে বিক্রি করা হয়েছিল। 20% লাভ 1/5, 5 to 6। তারপর বলেছে টাকার ভর। টাকার ভর কোথায় হয়? আমাদের সবসময় টাকার ভর কোথায় আছে? নিচে। বলেছে কত? 20 টাকা কম দামে কিনতো। আবার বলেছে 20 টাকা কম দামে বিক্রি করা হতো, -20। তাহলে 10% বেশি লাভ হতো। 10% লাভকে 1/10 মানে কত আসবে? 10 থেকে 11, মাইনাস মাইনাস চলে গেল। তাহলে এখানে সেম এস ক্রস মাল্টিপ্লাই করবো। কত বেরাচ্ছে আমাদের? 60 মাইনাস 55 ইউনিট। তাই ভ্যালু কত বেরাচ্ছে আমার? 220 220 মাইনাস 200। তাহলে আমার কত বেরাচ্ছে? 5 ইউনিট। তার ভ্যালু কত বেরাচ্ছে? 20। কি বার করতে বলেছে? বলেছে জিনিসটি ক্রয় মূল্য কত। তাহলে জিনিসটির ক্রয় মূল্য তো আমার 20 টাকা কম দামে এই দেবে। তাহলে 10% বেশি লাভ। একটু মিস্টেক হয়ে গেছে, এই যে একটা মিস্টেক। একটা লাইন এখানে বুঝতে ভুলের জন্য পুরো মিস্টেক। বলেছে কি? তাহলে 10% বেশি লাভ হতো। এখানে শুধু 10% লাভ করেনি, আগের তুলনায় 10%। আগে 20% হতো, এখন 10%। মিনস টোটালে আমার কত? 30% লাভ হয়েছে। টোটালে 30% লাভ হয়েছে। ওটাই মিস্টেক হয়ে গেছে টোটালে। তাহলে আমার 30% মিনস 3/10। তাহলে আমার এখানে কত আসবে? 10 থেকে 13। তাহলে 65 মাইনাস 60 ইউনিট। তার ভ্যালু কত আছে? 13 দিয়ে 26 মাইনাস 200 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত বেরাচ্ছে আমাদের কাছে? 60 ইউনিট। ইউনিট তো না, এখানে রুপিস। তাহলে আমাদের বার করতে কি বলেছে? জিনিসের ক্রয় মূল্য কত। জিনিসের ক্রয় মূল্য কত বেরালো আমাদের? 60 টাকা। ক্লিয়ার? চল কি বলে 14 নম্বর। বলছে একজন ব্যক্তি 25% লাভে তার পণ্য বিক্রি করেন। যদি তিনি 900 টাকা কম দামে 900 টাকা কম দামে বিক্রি করেন তাহলে তিনি 5% বেশি লাভ পেতেন। প্রাথমিক ব্যয়মূল্য নির্ণয় করেন। সেম আগের মতো আছে। এখানে লিখবো আমরা কি সিপি এসপি। বলছে 25% লাভে তার পণ্য। 25% মিনস 1/4। 4 থেকে কত বেরাচ্ছে? 5। তারপরে আসছে কত? 900 টাকা কম দামে কিনেছে, 900 টাকা কম দামে কিনলো, আবার 900 টাকা কম দামে বিক্রি করলো, 900 টাকা কম দামে বিক্রি করলো। তাহলে তিনি 5% বেশি লাভ পেতেন। আগের তুলনায় 5% বেশি লাভ। আগে 25%, এখন 5%। টোটাল কত হচ্ছে আমার? 30% মিনস 3/10। 10 থেকে কত দাঁড়াচ্ছে? 13। 30% 10 থেকে 13। এবারে আমাদের বলেছে প্রাথমিক ব্যয়মূল্য কত। ঠিক আছে, তাহলে আমার এখানে কত বেড়েছে? 13×4 = 52, 5×10 = 50। 52 মাইনাস 50 ইউনিট। তাই ভ্যালু কত বেড়েছে এখানে? 9000। 13×9 = 117। 11700 মাইনাস 9000 রুপিস। তাহলে আমার কত বেড়াচ্ছে? 2 ইউনিট। তার ভ্যালু কত বেড়াচ্ছে আমার? 2700। তাই তো বার করতে বলেছে প্রাথমিক ব্যয়মূল্য কত। প্রাথমিক ব্যয়মূল্য আছে কত আমার এখানে? 4। তাহলে আমরা এখানে বলতে পারি 2 ইউনিটের ভ্যালু যদি আমার কাছে 2700 থাকে তাহলে 4 ইউনিটের ভ্যালু আমাদের কত বেরাবে? 27 দিয়ে 5400 টাকা। তাহলে আমার কি বেরালো অ্যান্সার? 5400 টাকা বেরালো কি আমাদের অ্যান্সার। তাহলে প্রাথমিক ব্যয়মূল্য কত বেরিয়েছে? 5400 টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে তোমাদের আজকে 114 নম্বর ক্লাসটা দিয়ে আজকে তোমাদের শেষ করলাম। পরের দিন আমরা টাইপ 12 টাইপ 11 হওয়ার কথা না। আচ্ছা, আমরা টাইপটা আমি ঠিক করে দেবো কি আছে। তাহলে আজকে তোমাদের এখানে ক্লাসটা শেষ করা হলো। তোমার ক্লাসটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে এবং কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে সবার মাঝখানে জানাবে। ক্লাসটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং সবার সাথে শেয়ার করবে। তাহলে এখানে ক্লাসটা সমাপ্ত করলাম। নমস্কার, রাধে রাধে।